আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে গরুর গোশত দিয়ে পাতাকপি রান্না করব। আজকে পাতাকপির তরকারি রান্না করব, একদম আমাদের পুরান ঢাকার মানুষেরা যেভাবে খেতে পছন্দ করে সেভাবে আমরা রান্না করব। অ্যাকচুয়ালি এই গরুর গোশত দিয়ে পাতাকপি আমাদের পুরান ঢাকায় খুব পছন্দ করে। আমরা পুরান ঢাকার বাসী সবসময় পাতাকপি, নুইনা শাক এগুলো দিয়ে গরুর গোশতের তরকারির সাথে আমাদের খেতে খুব ভালো লাগে। আর আজকে আমি পাতাকপি রান্না করতেছি এই কারণে যে আমার ছোট ভাই আছে একটা, আর ছোট ভাই বলতে তারও একটা বেবি আছে। এইরকম আমার দুই বোনের ছোট, সে ওর অনেক ইচ্ছে ছিল আজকে আমার হাতে পাতাকপির তরকারি রান্না করলে খাবে, তাই ও আমাকে বলল রান্না করে দিতে, তাই রান্না করতেছি। আর আমি রান্না করতে করতে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে আমি কিভাবে পাতাকপিটা আজকে রান্না করব। আমি এখানে দেখতেই পাচ্ছেন 1 কেজি পরিমাণে গরুর গোশত নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচিয়ে, দিয়ে দিব 4-5 টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো, 5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিব 2 চামচ গরম মশলার ফাঁকি 1 চামচ, ধনিয়ার গুঁড়ার ফাঁকি দিয়ে দিব 3-4 চামচের মতো স্বাদ অনুযায়ী লবণ, এবং দিয়ে দিব 5 টেবিল চামচের মতো তেল। দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে দিব পানি। এখানে পানি অ্যাড করে দিয়ে আমি আবার মেখে নিব। একটু হাত দিয়ে নেড়ে ভালো করে মাংসটাকে তলিয়ে দিব, যাতে কোথাও কোনো মশলা আপনার কুকারের আশেপাশে লেগে না থাকে। সবগুলো মশলা সুন্দর করে পানি দিয়ে একত্র করে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, এবং কুকারের ঢাকনা লাগিয়ে আমি চুলায় চড়িয়ে সিটিটা লাগিয়ে দিয়ে আমি অপেক্ষা করব আধা ঘন্টার পরে আপনার সিটি 15টার মতো বেজে ওঠার পরে আমি চেক করলাম যে এটার মধ্যে গরুর গোশতটা গলে এসেছে কিনা, একটু নরম হয়েছে, সফট হয়েছে কিনা, তে আমি যাতে অ্যাড করতে পারি এটার মধ্যে পাতাকপিগুলো ভালো করে ধুয়ে রেখেছি আগেই কেটে। তারপরে আমি গরুর গোশতের এই তরকারিটার মধ্যে দিয়ে দিব। গরুর গোশতে আলাদা আর কোনো পানি অ্যাড করব না আমি, কারণ এই পাতাকপি দিয়েই অনেক পানি বের হবে। তাই আমি পাতাকপিগুলো দিয়ে একটু একটু করে নেড়ে দিচ্ছি। এখানে পাতাকপি খুব বেশি ছিল, তো এগুলো যখন ভাপে একদম অল্প হয়ে যাবে তখন কমে যাবে, গরুর গোশতগুলো বেশি দেখা যাবে পাতাকপির তুলনায়, এগুলো একদম কমে যায়। খেতেও খুব স্বাদ হয়। আমরা রুটি দিয়ে এবং এটা দিয়ে রুটির সাথে ভাতের সাথে খেতে খুব পছন্দ করি। আপনি দেখতে পাচ্ছেন আমার পাতাকপিগুলো একদম গলে কত সুন্দর কালার হয়েছে। আমি রান্না করতে করতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, এবং যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।